বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাকে দিয়ে নয়, আমার মাকে দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে সকালে এই দেখুন মা রান্নাঘরে ঢুকে গেছে। আমার বাড়ি আসা মানে একটু আধটু তো করেই জানেনি। মা এসে তাই মায়ের হাতে বললাম কি টিফিনে কিছু করো, খাবো। তাই মা কি রেডি করেছে টিফিনে খাওয়ার জন্য, এই দেখুন। এই যে বন্ধুরা, আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এই যে ধনে পাতা দিচ্ছি, আর এই যে ময়দা আটা মাখানো আছে। এই পরোটা করব, আলুর পরোটা। আজকে আলুর পরোটা করব। আমার মেয়ে বলছে তুমি করো, দেখি বন্ধুরা কেমন হয়। চলুন মা তাহলে করুক আলুর পরোটাটা। সমস্ত কিছু দিয়ে এই যে মা এটাকে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছে, নিয়ে তারপরে আলুর পরোটা করবো। মায়ের হাতে আলুর পরোটা, সকালে টিফিনটা কিন্তু জমে যাবে বন্ধুরা। চলুন মা তাহলে করতে থাকুক আলুর পরোটাটা। আর এইখানে এই দেখুন একটুখানি এসছে সকালবেলা, একটুখানি ফলওলা এসেছিল, একটু ফলও কিনে নিয়েছি। শীতকালে হচ্ছে এই যে মৌসুমি, এইগুলো তো মৌসুমি শীতকালে অত লাগে না, কিন্তু কমলা লেবু তো লাগেই। শীতকালে কমলা লেবু খেতে ভালোই লাগে। এই যে কমলা লেবু, এই যে আর এই যে নেওয়া হয়েছে যে আমার গোপাল সোনাদের জন্য নেওয়া হয়েছে এই যে আঙুর। আবার এই যে এক ধরনের এইটা আপেলটা নেওয়া হয়েছে। আরও এখানেও আছে দেখুন একটু ফল কেনা হয়েছে। সব ফল আছে, তাও আবার গিয়ে আবার ফল কিনে নিয়ে আসা হয়েছে। দেখুন ফল বাড়িতে থাকলে কিন্তু ভালোও লাগে বেশ। ফল বাড়িতে, ফল একটু সবজি মিষ্টি বাড়িতে থাকলে দেখবেন মনটা কিন্তু খুশি খুশিই লাগে। আর এখানে এই দেখুন আমার মা তো করছে, আর এখানে আমার সোনা বাবারা কি করছে এই দেখুন। তার বাবা কিন্তু সোনা বাবাদের তুলতে চলে এসেছে। এই যে তারা ঘুম থেকে উঠছে। গুড মর্নিং বাবারা। এই যে দেখুন এই যে সব সোনা বাবাদের এবার রেডি করছে, রেডি করে খাওয়া দাওয়া দেবে। চলুন মা করুক আস্তে আস্তে। তারপর তাই দেখুন কিভাবে পুরটা দিচ্ছে, এই দেখুন। এই দেখুন দিয়ে এইভাবে পুরটা দিচ্ছে। একটা করেই হবে, একটা করে খেলেই সবাইকার পেট ভরে যাবে। এই দেখুন মোটা তো। চলুন মা করে নিই সব কটা। এই দেখুন আস্তে আস্তে কিন্তু বেলে নেবে। আর আলুর পরোটা জানেনি একটু মোটা সোটা হয়, একটা খেলেই পেট ভরে যাবে। এই দেখুন মা আস্তে আস্তে বেলে নিচ্ছে। আর ওখানে কিন্তু মা গ্যাসটাও জেলে নিয়েছে। আজকে মায়ের হাতে আলুর পরোটা। আলুর পরোটা হয়ে গেছে। এই যে দাদাকেও দিয়েছি, আরও আছে কিন্তু আলুর পরোটা। তোমার জন্য দুটো করেছে দাদার জন্য। দাদা আলুর পরোটা খেতে ভালোবাসে তো, দাদার একটু আলুর দোষ আছে, আলুর পরোটা খেতে ভালোবাসে বেশি, ওই জন্য দুটো আলুর পরোটা করেছে তার শাশুড়ি মা। এই দেখুন এই যে মিষ্টি আছে তার সঙ্গে। এই যে আমিও নিয়ে নিয়েছি। দেখি আমার মা আলুর পরোটা কেমন করেছে। ভালো হয়েছে। চলুন সকালের টিফিনটা কিন্তু পুরো জমে গেল। সকালের টিফিন খেয়ে তারপরে এবার দুপুরে কি রান্না হবে। ঘুম থেকে ওঠা মানেই তো তাই বন্ধুরা, সকালের টিফিন, দুপুরে খাওয়া, সন্ধ্যের টিফিন, রাত্রে খাওয়া, এই সারাদিন লেগেই রইল। চলুন বন্ধুরা গরম গরম পরোটাগুলো খেয়ে নিই। উঠে গেছে, শুয়ে আছে কিন্তু উড়ে যাচ্ছে। আমার এখানে কিছু হাত নেই। হাই বন্ধুরা, এই দেখুন আজকে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। কি রান্না করলাম আজকে, এই যে ডাল করেছি, মুসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে। এখন শীতকাল ধনে পাতা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ করে আলু ভাজা করেছি, পালং শাক করেছি বড়ি দিয়ে, আর ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। এই দেখুন তিনজনকার ভাত নিয়ে বসে গেছি। আর ওইখানে আমার মা বসেছে, ওর মা নিচে বসতে পারবে না বলে মাকে ওখানে দেওয়া হয়েছে। আর আমরা এখানে খেতে বসে গেছি। আজকে দুপুরে এটাই রান্না করেছি। চলুন তিনজনে খাওয়া দাওয়া করে নিই। রোজ ভাত ওই কটা করে নিচ্ছি, যেটা পেটে ঢুকবে সেটাই তো খাবো। চলুন আজকে খাওয়া দাওয়াটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে থাকবেন। চলে আসুন তাড়াতাড়ি করে আমার পরিবারে।